ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছে, সবসময় থাকবে। আমরা সকলে আপনাদের পাশে আছি এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে আমাদের বাংলাদেশ দলের লক্ষ্য নিয়ে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করার লক্ষ্যে যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, যাতে আমাদের আর কোনো দায়িত্ব সুরক্ষা হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আন্তরিকভাবে আমাদের প্রধান অতিথি এবং অন্যান্যকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করি এবং আমি আশা করি যে আমাদের প্রধান অতিথিকে বক্তব্য পরে আমরা খেলা শুরু করবো। আমি সকল খেলোয়াড়দেরকে খেলা করার জন্য বিনীত অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উপস্থিত রয়েছেন। আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক জিএস, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এখানে উপস্থিত রয়েছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার অসীম, বিএনপির প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু এবং জুলাই আগস্ট বর্ষপূর্তি অনুষ্ঠানের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খান। উপস্থিত রয়েছেন আমার অনুজ প্রতিম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মুস্তফা জামান সহ এখানে আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন। সবার নাম হয়তো এখানে রয়েছেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, সকল সময়ে শহীদ পরিবার, পঙ্গু পরিবারের পাশে যে দাঁড়িয়েছে সাংবাদিক আতিকুর রহমান রুম্মন সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমিনুল হকের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্টের এই অনুষ্ঠান করা হয়েছে শহীদ পরিবারের স্মরণে, সেখানে আপনারা সকলে উপস্থিত হয়েছে। আমিনুল হক ও রাজনীতিতে আসার আগেই সে জাতীয় দলের ক্যাপ্টেন ফুটবলের। কিভাবে সংগঠন করতে হয় এই সাংগঠনিক দক্ষতা তার আমি সব সময় লক্ষ্য করেছি। দলীয় বিভিন্ন কর্মকাণ্ডেও তার ভূমিকা আমি দেখেছি অপরিসীম। সুতরাং আজকের শহীদদের স্মরণের এই ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। সে এটিকে অত্যন্ত সুন্দরভাবে সে সম্পন্ন করবে, এটা আমরা বিশ্বাস করি। বন্ধুরা আমার, শহীদদের স্মরণে আমরা 36 দিন ব্যাপী যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে তারই অংশ হিসাবে আজকে শহীদদের স্মরণে এই ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানটি হচ্ছে। বন্ধুরা আমার, সেই সমস্ত শহীদ যারা জীবনের মায়া তুচ্ছ করে গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য এই তরুণ টাটকা যুবকরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির সামনে দাঁড়াতে যারা দ্বিধা করেনি, বন্ধুরা আমার, যারা আজকে পৃথিবী থেকে চলে গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তারা আজকে বেঁচে থাকলে তারা পৃথিবীর হয়তো একজন বিখ্যাত ফুটবলার হতেন, একজন ক্রিকেটার হতেন এবং দেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসতেন। প্রত্যেকেই ঢাকার কোনো না কোনো নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিল। কিন্তু দেশ যখন এক ভয়াল অন্ধকারের মধ্যে, এক ভয়ঙ্কর নৈরাজ্যের মধ্যে, দেশের মানুষের যখন নিরাপত্তা নেই, যদি গণতন্ত্রের পক্ষে, মানুষের কথা বলার পক্ষে, মানুষের স্বাধীনতার পক্ষে কথা বললে সে যখন গুম খুনের শিকার হয়, সুতরাং এই পরিস্থিতির অবসান ঘটাতেই এই মাসুম বাচ্চারা, এই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, এই আহনাফ, এই মুগ্ধ এবং ওয়াসিম আকরাম সহ ফৈয়াদ সহ যারা জীবন দিয়েছেন,
তারা প্রত্যেকেই কোনো না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন, কিন্তু তারাই সাহস করে এসছেন। তারাই বলেছেন এক বন্ধু গুলি খেয়ে পড়ে যাচ্ছে, আরেক বন্ধু বলেছে পানি লাগবে পানি। এই ধরনের আত্মদান, এই মহিমান্বিত আত্মদান পৃথিবীর কোন সংগ্রামেই খুব কম দেখা যায়, যেটি আমরা বাংলাদেশে দেখেছি। কারণ কি, অনেক লাঞ্ছনা, অনেক শোষণ, অনেক জুলুম এবং জালিম শাহের অনেক অত্যাচার তারা নিজ চোখে দেখেছে। তারা দেখেছে তার ভাইকে নিয়ে গিয়ে অদৃশ্য করে দেওয়া হয়েছে। এই যে আপনার সঞ্জিদা তুলির ভাই সুমন, আমার অত্যন্ত একজন ঘনিষ্ঠ ছোট ভাই, আজকে সেই নেই। প্রত্যেকটা কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে সে থাকতো, সে আজ নেই। আজকে জাকির কোথায়? আজকে এমপি ইলিয়াস আলী কোথায়? আজকে চৌধুরী আলম কোথায়? এই তো সব ঠিকানা তো জানার কথা শেখ হাসিনার। তার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছে। এই ছিল নৈরাজ্যকর পরিস্থিতি, এই ছিল ভয়াল পরিস্থিতি। বন্ধুরা আমার, অনেকে তুলে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আয়না ঘরের মধ্যে প্রথমেই বেদম প্রহার করা হয়েছে। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে গুম কমিশনের সেকেন্ড রিপোর্ট যেটা জমা দেওয়া হয়েছে, সেই রিপোর্টের মধ্যে যে তথ্য এসছে, সেই তথ্যগুলো যদি আমরা পড়ি আমাদের রক্ত হিম হয়ে যায়, আমাদের লোম খাড়া হয়ে যায়, দাঁড়িয়ে যায়। মায়ের সামনে মেয়েকে অত্যাচার করছে, তার ওড়না খুলে ফেলছে, আবার মেয়ের সামনে মাকে অত্যাচার করছে। এটা গুম কমিশনের রিপোর্ট। এরপরে কারো পায়ের নখ তুলে ফেলছে, কাউকে বেদম প্রহার করা হয়েছে। এই যে বিভৎসতা, এই যে পৈশাচিকতার কি ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা, এইটা ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন। বন্ধুরা আমার, এই পরিস্থিতি, এই ধরনের দুরাচার, এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয়, সেই কারণে আমরা বারবার বলেছি। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনি এতই পরিবেশবাদী। পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম, আন্দোলন, মানুষের যে অধিকার, এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে এসছে। তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুরি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? আপনারা আজকে কিসের কথা বলছেন? আমরা তো জানি আপনাদের ঐতিহ্যের কথা। শেখ হাসিনার পিছনে পিছনে একজন স্বৈরাচারের অধীনে নির্বাচনে যেতে আপনারা কার্পণ্য করেননি, সেই নির্বাচনে আপনারা গেছেন। আজকে বলছেন নির্বাচনের পরিবেশ নেই। হাই, তিনি আজকে এতই পরিবেশবাদী হয়ে গেলেন, এত পরিবেশবাদী হয়ে গেলে আপনারা বিশ্ব পরিবেশের যে আজকে যে অবনয়ন দেখছি, আপনারা সেইটার উপর কাজ করুন। আর রাজনৈতিক পরিবেশ তো হচ্ছে আপনার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা। এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট, এর জন্য দরকার রাজনৈতিক অধিকার। এটাই হচ্ছে রাজনীতির সুষ্ঠু পরিবেশ। আমরা সেই কারণেই বলেছি যে অতি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি এখানে আছেন, তিনি অত্যন্ত সুবক্তা এবং একজন খ্যাতিমান, তিনি ক্রীড়াবিদ, ফুটবলার। শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও তিনি ফুটবল খেলেছেন। বন্ধুরা আমার, আমরা তার কাছ থেকে এই বক্তব্য শুনব। আজকের আমি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির পক্ষ থেকে আজকে আমিনুল হক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক ফুটবলার এবং ফুটবল দলের জাতীয় ক্যাপ্টেন, তার আয়োজিত
এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর মোর্শেদ, এখানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, প্রিয় খেলোয়াড়বৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এদের মন হলো অন্যরকম, রাজনীতির ধারে কাছে তারা থাকে না, খেলাধুলাই তাদের জীবন। কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কিভাবে নষ্ট করলো? এই মাঠের নাম ধানমন্ডি মাঠ, প্রথম বিভাগ ফুটবল খেলতো এই মাঠ। হঠাৎ করে সাইনবোর্ড টাঙানো হলো লেফটেন্যান্ট শেখ জামাল মাঠ। তারপরে এই ধানমন্ডি এলাকার জনগণকে এই মাঠে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হলো। এই ধানমন্ডি এলাকার মানুষ বহুদিন আন্দোলন করেছে, তাদের ছেলেমেয়েরা এই মাঠে ঢুকতে পারে না, যারা ছোট থেকে বড় হয়েছে এই মাঠে খেলে। এটিকে একটি শেখ পরিবারের একটি ক্লাব দখল করে রেখেছে, সাধারণ মানুষের প্রবেশাধিকার নাই। আজকে এই আনন্দ উৎসব পরিবেশ দেখে আমার মনে হচ্ছে যে প্রকৃতই দেশটি আবার স্বাধীন হয়েছে। এখান দিয়ে যখন হেঁটে যেতাম, এটি ছিল অবরুদ্ধ একটি স্থান। এখানে মাফিয়াদের স্বৈরাচারের রাজত্ব ছিল। আজকে দেখেন কি আনন্দমুখর জনতা উল্লাস ভরে করতালি দিচ্ছে। আজকে তারা মুক্ত, আজকে গুম হওয়ার ভয় নাই। কত ছেলে মেয়েকে তারা গুম করেছে। এই শহীদ পরিবার যারা এখানে এসেছে, এরা কোনো রাত্রে ঘুমাতে পারে না। তারা যখন তাদের ছেলে সন্তান ভাইয়ের কথা মনে হয়, তারা অভিসম্বাদ দেয় এই স্বৈরাচারী শেখ হাসিনাকে। এই কারণে এই পরিবারের উপরে যে দুর্যোগ নেমে এসেছে, আল্লাহর গজব নেমে এসেছে তাদের উপরে। দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং সাথে সাথে এই দেশের খেলাধুলাকেও ধ্বংস করেছে। খেলাধুলা নিয়ে যদি কোনো সেমিনার হয় কখনো, সেখানে আমি বলবো কিভাবে এই দেশের খেলাধুলাকে আওয়ামী লীগ সরকার নষ্ট করেছে। আমি পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলাম। 70 সালে লাস্ট যে ম্যাচ পাকিস্তান খেলে ইরানে, 3 জন বাঙালি ছিলাম, আমি এই দলের অধিনায়ক ছিলাম। তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধে আহত হয়েছি। ঢাকা ফুটবল লিগ শুরু হলো, 2 ম্যাচে 7 গোল দিলাম। তারপরের দিন জাতীয় দল সিলেক্ট করলো, আমি বাদ। কেন বাদ? আমার বাবা জাতীয় সংসদ সদস্য ছিলেন, জাসদের সহসভাপতি ছিলেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে। সেইটার অপরাধের দায়ভার আমাকে বহন করতে হয়েছে। অনেক কষ্ট লাগে কিভাবে এই দেশকে তারা নষ্ট করেছে। সর্বশেষ সাকিব এবং এর উদাহরণ তো দিলাম। খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হয়, খেলাধুলাকে সকলের জন্য উন্মুক্ত রাখতে হয়। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কৃতি খেলোয়াড় আমিনুল হককে। দেশের আনাচে কানাচে থেকে তারকা খেলোয়াড়দেরকে এখানে নিয়ে এসেছে। এই ধরনের অনুষ্ঠান আগে কখনো আমরা দেখিনি। এই যে আমি কয়েকজন সাবেক খেলোয়াড়দের সাথে দেখা হলো, তারা অত্যন্ত আনন্দমুখর চিত্তে এখানে খেলাধুলায় অংশগ্রহণ করতে এসেছেন। আজকে আমি এখানে এই বক্তব্যটা দেওয়ার চাইতে অনেক বেশি আনন্দিত হতাম যদি মাঠে একটু খেলতে পারতাম একটু পরে। দুঃখের বিষয়, আমার হাঁটুটি একটা অপারেশনের ফলে এখন আর খেলার অবস্থা নাই। কিন্তু এদেরকে দেখে খেলোয়াড়ি জীবনের কথা মনে পড়ে। বাঙালিদের ফুটবল, ক্রিকেট চমৎকার ঐতিহ্য ছিল। কিভাবে একটা রাজনৈতিক দল ধ্বংস করতে পারে সেটি দেখালাম। সারা বিশ্বে ফুটবল ক্লাবের নাম কি? বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, সব টিমের নাম দেখবেন শহরের নামে। এক বাংলাদেশ পাওয়া গেছে যেখানে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এদের নামে ফুটবল টিম, জাতীয় দলের টিম। সুতরাং মনে হয় যে এখানে খেলাধুলার জন্য কোনো আয়োজন নাই, খালি রাজনীতি করবে, একটা বংশকে গ্লোরিফাই করার জন্য এই 18 কোটি লোকের আয়োজন, তাদের অবস্থান। সুতরাং এরকম করলে কোনোদিন খেলা হবে না। আমি তবু অত্যন্ত আনন্দিত হয়েছে যে আমাদের মেয়েরা বাংলাদেশের জনগণের মুখ রাখছে, চমৎকার খেলছে। একটি মেয়ে ঋতুপর্ণা চাকমা যেভাবে কালকে টেলিভিশনে দেখলাম পাপায় একটা গোল করলো, আমাদের ছেলেদের টিমে গোল দিতে পারবে না। যাই হোক, বিএনপি জনগণ যদি দায়িত্ব দেয় তাহলে আমিনুল হক এবং এই ধরনের ক্রীড়ামোদীদের নেতৃত্বে ক্রীড়াঙ্গনে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেখানে বাংলাদেশ সকল খেলায় আরো উপরে যাবে, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে এবং জনগণ প্রকৃতভাবে
তাদের ক্রিয়াশৈলী দেখে আনন্দিত হতে পারবেন। রাজনীতি সম্বন্ধে বেশি কথা বলবো না। আমাদের প্রিয় নেতা রুহুল কবির রিজভী, যিনি স্বৈরাচারের বুলেট বিদ্ধ হয়েছেন আন্দোলনকালে, তিনি কয়েকটি কথা বলেছেন। রাজনীতি সম্বন্ধে অনেক দুঃখ আমাদের মনে রয়েছে। 17 বছর আমাদের দল বিএনপি সংগ্রাম করেছে। এই যে শহীদদের অধিকাংশই বিএনপি সমর্থক ছিল। এর আগে যারা নিহত হয়েছে, গুম হয়েছে, অসংখ্য মিথ্যা মামলায় আমরা সবাই জেলে ছিলাম। 16-17 বছর আন্দোলনের পর আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ শেষ মুহূর্তে তারা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু বিএনপির এই যে ত্যাগ, যেভাবে নির্যাতিত হয়েছে বিএনপি কর্মীরা, সারা বিশ্বে কোনো রাজনৈতিক দলের কর্মীদের উপরে এত অত্যাচার নির্যাতন করা হয় নাই। আমরা গভীর শ্রদ্ধার সাথে যারা নিহত হয়েছে, এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আশা করব যে 1971 সালে একজন নগণ্য মুক্তিযোদ্ধা ছিলাম। 71-এর যুদ্ধটি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে দেশে আজ অবধি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আন্দোলন হয়েছে, স্বৈরাচারের কয়েকবার পতন ঘটানো হয়েছে, কিন্তু সেই গণতন্ত্র আজও সুদূর পরাহত। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষায় রইলাম, এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। জনগণকে যাতে নিরাপদে তাদের ভোটাধিকার দিতে পারে, সেই ধরনের একটা পরিবেশ তারা সৃষ্টি করবে। আপনারা সবাই চমৎকার একটি খেলা দেখতে পাবেন এখন। এই খেলায় জাতীয় দলে তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। আমি অত্যন্ত ভাগ্যবান, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে ফুটবল খেলেছি। প্রথমে যখন তিনি মেজর জিয়াউর রহমান ছিলেন, পাকিস্তান মিলিটারি একাডেমিতে কাকুলে তার সাথে একটি খেলায় অংশগ্রহণ করেছিলাম। সর্বশেষ খেলা 1975 সালের মার্চ মাসে তিনি যখন সেনাবাহিনী প্রধান, তখন ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে একটি খেলা হয়। সেখানে অফিসার একাদশ বনাম জেসিউ একাদশের খেলা ছিল। সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান আমাদের দলের অধিনায়ক ছিলেন। চমৎকার ফুটবল খেলতেন তিনি, একথা বাংলাদেশের মানুষের অজানা রয়েছে। জিয়াউর রহমান সব সময় আত্মপ্রচার বিমুখ ছিলেন, যেই কারণে তিনি অনেক যুদ্ধে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন। কখনো এইসব কথা জানা যায় না। অথচ যারা স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র সংগ্রামে যাদের বিন্দুমাত্র কৃতিত্ব নাই, কত কল্প কাহিনী তারা রচনা করেছে। কিভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, স্বাধীনতার ঘোষণার নামে একটা মিথ্যাচার দিয়ে জাতির ইতিহাসকে কলঙ্কিত করেছে। দুর্ভাগা আমরা এই জাতি। এমনকি আমাদের যারা সাংবাদিক সমাজ, তারাও মন খুলে লিখতে পারেননি কোনোদিন। আশা করব এখন আপনাদের কলম মুক্ত হয়েছে, টেলিভিশন ক্যামেরাও এখন ফ্রি। প্রকৃত তথ্য তুলে ধরুন, ক্রীড়াঙ্গনের অবিচার, অনাচার ইত্যাদি সম্বন্ধে আপনারা তুলে ধরুন। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের জন্য এই শহীদ পরিবার জীবন দিয়েছে। তাদের এই ত্যাগের জন্য জাতি আজীবন গর্ববোধ করবে তাদেরকে। বেশি বক্তব্য দেব না, চমৎকার একটি খেলা আপনারা দেখবেন, এটা আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বার্তা পেয়ে গেছে।